জীবন এক অদ্ভুত পথ চলা, যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা করে। কখনো সুখ, কখনো দুঃখ, সব মিলিয়েই এর সৌন্দর্য। জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করা। ছোট ছোট সুখের মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সৌন্দর্য। জীবন এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি অনুভূতি এক একটা রং। কিছু রং উজ্জ্বল, কিছু রং ফিকে, কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো একটা মানুষ, একটা নতুন সুযোগ। কাল যা হয়ে গেছে তা শুধুই স্মৃতি, আর যা আসছে তা নতুন গল্প লেখার সুযোগ। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়, মায়া হয় কি ভীষণ। কি ছিলাম আর কি হয়ে গেছি। মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম। চোখের নিচে ছিল না কোনো কালশিটে দাগ, ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা। অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে নিজেই চিনতে পারি। বড্ড আবছা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠি, আর দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় ছুঁড়ে বলি, আমি তো এমন হতে চাইনি, তবে কেন এমন হলো। উধাও হলাম, খুঁজলে না। এত মায়া, এত যত্ন, এত পায়রুটি দেওয়ার পরও নিজের করে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটুকু যদি তোমারে বুঝাইতে পারতাম। কাউকে কটু কথা বলতে পারলেই আপনি অনেক শক্তিশালী, এটা ভুলেও ভাববেন না। কটু কথা বলতে খুব বেশি ভাবতে হয় না, এবং খুব বেশি শক্তির প্রয়োজন হয় না। যাকে তাকে যখন তখন কথার দ্বারা আঘাত করা যায়, এতে অন্যের কাছে নিজের সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। আর কেউ চুপ করে আছে বলে তাকে দুর্বল ভাববেন না। হয়তো সে আপনাকে এড়িয়ে চলছে, কিংবা সে অশান্তি চায় না। চুপ করে থাকতে অনেক শক্তির প্রয়োজন হয়, যা সবার থাকে না। যে যত্নে তুমি দুঃখ দাও, সে যত্নে যদি একটু ভালোবাসতে, তাহলে জীবন অনেক রঙিন হয়ে যেত, অনেক সুন্দর হয়ে যেত, অনেক রঙময় হয়ে থাকতো। অথচ তুমি একটু ভালোবাসলে না, একটু আপন করে কাছে ডাকলে না, বললে না একবারও তোমায় ভালোবাসি। তুমি ভাবছো তোমার আশেপাশে সবাই তোমাকে খুব ভালোবাসে, আসলে সেটা না। সবাই শুধু তোমায় তাদের প্রয়োজনেই খোঁজে। এই প্রয়োজনের কথা তুমি যদি বুঝতে না পারো, তাহলে তুমি কখনো নিজেকে উপলব্ধি করতে পারবে না। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য জন্মেছ। ভবিষ্যতে কষ্টে না থাকার জন্য মানুষ সারা জীবন কষ্ট করে, অথচ ভবিষ্যৎকে মানুষ কখনোই পায় না। ভবিষ্যৎ মানুষের আয়ত্তের বাইরে। মানুষ সারা জীবন বলতে যতটুকু পায় তার নাম বর্তমান। স্মৃতি হিসাবে যতটুকু সঞ্চয় করে তার নাম অতীত। তবুও জীবনে ছুটে চলা নানা আয়োজনে। টাকার জন্য নাকি মানুষ পাল্টে যায়, আমার কিন্তু কখনোই এমন মনে হয় না। বরং মনে হয়েছে টাকার জন্য আসল মানুষটাকে দেখা যায়। টাকাই মানুষকে নিজের মতো থাকার স্বাধীনতা দেয়। যে দয়ালু সে দয়া দেখানোর সুযোগ পায়, যে নিষ্ঠুর নির্দয় সে নিষ্ঠুরতার লাইসেন্স নেয়। টাকা না থাকলেই বরং মানুষ সব সময় একটা মুখোশ পরে থাকে সারভাইভ করার জন্য, কিন্তু মানুষ বুঝে উল্টোটা। একটি অনিবার্য সত্যকে আপনাদের গ্রহণ করতে হবে, তা হলো আপনার জীবনে এমন কিছু বিষয়ের মুখোমুখি হবেন যা আপনি পরিবর্তন করতে পারবেন না। তবে ধৈর্য ও আস্থার মাধ্যমে এই বিষয়টিকে জয় করতে পারবেন। অতিরিক্ত রাগে, ইচ্ছায়, অনিচ্ছায় যাদের কষ্ট দিয়েছি, আমার কোনো আচরণে যারা আঘাত পেয়েছেন, তারা আমাকে মাফ করে দিয়েন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করবেন আর দোয়া করবেন আমার জন্য। একটা মানুষের সাথে যখন প্রথম প্রথম কথা বলা বন্ধ হয়,
তখন মানুষ গুনতে থাকে 1, 2, 3, 1 সপ্তাহ, 1 মাস। এরপর একটা সময় পর আরও সময় বেড়ে যায়। তারপর আর কেউ গুনে না। অনেকের সাথে আর কখনো কথা হয় না। কবে লাস্ট কথা হয়েছিল মনে পড়ে না। কিন্তু কিছু কিছু দূরে যাওয়া মানুষকে মানুষ এক জীবনেও ভুলতে পারে না। কিছু ক্ষত কখনো শুকায় না। কিন্তু কি নিদারুণ যোগাযোগহীনতায় যন্ত্রণা বয়ে বেড়ায়। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। ভালোবাসা সত্যই কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের জন্যই কাঁদে। অপেক্ষায় রইলাম সেই দিনের, যেদিন তুমি নিজে এসে বলবে, তোমাকে ছাড়া আমি ভালো নেই। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ থাকলেই অযোগ্য ব্যক্তিরাও শীর্ষস্থানে থাকে। চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী। বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। তুমি হয়তো কখনো জানবে না কতটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দূরে সরে এসেছি। তুমি হয়তো কখনো বুঝবে না কতটা আকুলতা নিয়ে মাঝপথে নিজেকে থামিয়ে দিয়েছি। তুমি হয়তো কখনো অভাব করবে না কতটা শব্দহীনভাবে নিজেকে তিলে তিলে নিঃশব্দে শেষ করেছি। জীবন হলো অলিখিত বোঝাপড়া। মেনে নিলে ভালো, নয়তো জীবন ছন্ন ছাড়া। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না। একটি খারাপ অধ্যায় মানে এই নয় তোমার গল্প শেষ। খারাপের মধ্য দিয়েই ভালোর আবির্ভাব হয়। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয়, এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয়। যদি শেষটা সুন্দর হয়, তবে অপেক্ষা করাটা মন্দ নয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যে শোনাটাও দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। নিজের অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্যের কাছে সেটা স্বপ্নের। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজে ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। নতুন করে বাঁচতে শিখো, অতীত তুমি ভুলে। অশ্রুসিক্ত চক্ষুর চেয়ে মুচকি হাসিটা হাসো।